আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। এইমাত্র বাসায় ফিরলাম আর সাথে করে এই যে স্ট্রবেরি কিনে নিয়ে আসলাম। আমার ছোট ছেলে ছোট মেয়ে তারা স্ট্রবেরি অনেক পছন্দ করে। আজকে সারা দিন হইলো কোনো কিছু করলামই না, কোনো কাজও করলাম না, কোনো রান্না বান্নাও করলাম না। সারা দিন রুমের মধ্যে থাইকা কোনো কাজ করতে পারলাম না। সন্ধ্যাবেলার ইফতারও বানাইতে পারলাম না। তো কি কারণে বানাইতে পারলাম না অবশ্যই জানবেন। তো আমি কিন্তু এদিক দিয়ে স্ট্রবেরিও নামাই নিলাম, সাথে করে মনে করেন 1 কেজির উপরে পেয়ারা ছিল, ওই পেয়ারাগুলো এখানে নামাই নিলাম। আর একে একে করে সব ইফতারগুলোও এদিকে খুললা নিতেছি, কারণ সন্ধ্যাও হয়ে গেছে, ইফতারের সময় হয়ে যাইব, বেশিক্ষণ আর সময় নাই। এই কারণে একে একে সবকিছু খুললা নিতেছি আর এদিক দিয়ে আপনারা দেখাইতেছি। আচ্ছা ভাবা যায় এই আলুর চপটার দাম 5 টাকা, ঠিক আছে, কিন্তু ওই যে ফার্স্টে বেগুনিটা আমি হাতে লইলাম, ওই বেগুনিটার দাম নাকি 10 টাকা। এইটা দেখা তো আমি অবাক হয়ে গেলাম। আমাদের মোড়ে যে ইফতারের দোকান বইছে ওইখানে এর থেকে বড় বেগুনি 5 টাকা করে বিক্রি করতেছে, আর এইখানে নাকি 10 টাকা। তো আচ্ছা যাক, এদিক দিয়ে কিন্তু আমি এই যে পেঁয়াজও আনছিলাম ওইগুলোও থুয়া দিলাম, তারপর বরিন্দা নিয়েছিলাম ওইটাও রাইখা দিলাম। আর খেজুর ছিল না, কালকে শেষ হয়ে গেছিল খেজুর, 1 কেজি খেজুর নিয়ে এলাম, সাথে করে 3 কেজি পেঁয়াজও নিয়ে আইছি। কারণ ফার্স্টে রোজার দিন পেঁয়াজ আনছিলাম, ওই দিনও 3 কেজি পেঁয়াজ আনছি, এর আগেও পেঁয়াজ আনছি। তো ফার্স্ট রোজার দিন পেঁয়াজের পরিমাণটা অনেক দাম ছিল, এখন একটু কমছে, এর কারণে এখন আবার নিয়ে আইছি। তো এই দিক দিয়ে সবগুলা ইফতার কিন্তু আমি এদিক দিয়ে রেডি করে নিছি। আর আজকে কেন ইফতার বানাইতে পারলাম না জানেন? কালকে ছোট ছেলেরে এই যে ডক্টরের কাছ থেকে নিয়ে আসলাম, তো ওনার শরীর মোটামুটি ভালো, কিন্তু ছোট মেয়ের শরীর হঠাৎ এত পরিমাণ অসুস্থ হয়ে গেছে, সারা রাত্র গেছে, ছোট মেয়ে ঘুমাইছে না, এই কুলের উপরে রাইখা তারপর ওনারে ঘুম পাড়াই শুয়াই, কিন্তু তারপরও কান্নাকাটি করে, এই কারণে ওনারে কালকে সারা রাত্রবেলা কুলে নিয়ে শোয়া লাগছে, কুলে নিয়ে সব কাজ করা লাগছে। তারপর আজকে সকাল থেকে উনি সেই কুলে, সকাল হওয়ার পর থেকে কুলে উঠাই বৈশা রয়েছে, যাও 1-2 বার শোয়াইছি তাও কান্নাকাটি করে কুলেই। তো বাচ্চা কাচ্চাদের শরীর অসুস্থ হইলে বাচ্চা কাচ্চারা থেকে মার বলতে আমাদের মায়ের আর কি, মায়ের আর অনেক জ্বালা যন্ত্রণা, অনেক টেনশন কষ্ট সবকিছুই নিতে হয়, কারণ অনেক জ্বালা যন্ত্রণা দেয় তাদের এই অসুস্থতা, কিন্তু আমাদের অনেকটাই কষ্ট দেয়। মাঝে মাঝে ভাবি, ইস তাদের কষ্টটা যদি আমরা ভোগ করতে পারতাম তাইলে মনে হয় আমরা মারা এই যে বাচ্চা কাচ্চার জ্বর যেই রোগ হয় না কেন ওইগুলা কিন্তু আমরা আমাদের কাছেই নিয়ে নিতাম। সারাদিন অসুস্থতার কারণে কোনো কিছু কাজ টাজ ঘরে করা হয়নি, রান্নাও করতে পারিনি, ইফতারও বানাইতে পারিনি। তো এর জন্য এই যে ওনারে নিয়ে ডক্টরের কাছে গেলাম, আসার সময় ইফতার নিয়ে এলাম, আর রান্নাও করতে পারিনি, যেই কারণে এই যে সন্ধ্যাবেলা জটফট আজকে রান্না করবো, কি রান্না করবো, ফ্রিজ থেকে মাছ মাংস বের করতে অনেকটাই সময় নিব, এই কারণে আমি ওনারে ওষুধ খাওয়াইয়া ঘুম পাড়াইয়া জটফট রান্না করার লাগে এদিকে আজকে জটফট রান্না, ডিম আর ডাল রান্না করবো। এই রান্না বসাইছি আর ভাবতেছি আল্লাহ রান্নাটা কোন সময় শেষ হইব, কারণ মাদ্রাসাতে এক ছোট ছেলেরা খাবার দেওয়া লাগবো, উনি রমজান মাস ঢুকছে পর থেকেই খাবার দেওয়া লাগে। এতদিন তো কোনো টেনশন ছিল না, ঝামেলাও ছিল না, আগে বাগে রান্না কইরা তারপর রেডি কইরা বইসা রইছি, আসা মাত্রই দিয়ে দিতে পারছি। তো মেয়ের অসুস্থতার কারণে কালকে ভোর রাতের খানাও আমার দিতে অনেকটা সময় লেট হয়ে গেছে, আর আজকেও ইফতার বাহির থেকে কিনা দেওয়া লাগছে, আর এখন যে রাত্রবেলার খানা এটাও কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। তো এই যে রান্না করতে করতে টিফিন বক্স কিন্তু আইনা রাইখাও গেছে। তো এদিক দিয়ে রান্না কিন্তু এই যে তরকারিটা প্রায় শেষ পর্যায়ে, এখন কাঁচামরিচ আর ধনিয়ার পাতা দিয়ে দিলে আমার তরকারিটা হয়ে যাবে, আর ভাত তো আগেই রান্না করে ফেলছি। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আজকে ওনার শরীর যেহেতু ভালো না, এর জন্য আমি ওনারে ভিডিওতে আনিও নাই, ক্যামেরার সামনে আনছি না। তো সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন। আর সবার কাছে আমার একটা অনুরোধ, যা আমি সবসময় রিকোয়েস্ট করি, যে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করবেন, কারণ আপনার একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট কিন্তু আরো কিছু মানুষের দেখার আগ্রহ করব। তো এই দিক দিয়ে কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গেছে, আর আমি এই যে বক্সের মধ্যে বাইরা দিয়েও দিতেছি, আর ওই দিক দিয়ে ডালের চরচড়ি রান্না করতেছি। ওইটা তো হেন রান্না হয়েছে না, আগের তরকারি ছিল, আর ভাত আর এখনের তরকারি মিলাইয়া দিয়ে দিতেছি। অনেক টেনশনে ছিলাম এই খাবার নিয়ে, যাক অবশেষে রেডি করে নিলাম। আর ছেলে দাঁড়ায় আছে, ওরে এখন দিয়া দিব। তো ভোর রাতের খানা কিন্তু এই ডাল আর ডিম দিয়া খাওয়া যাইব না, যেই কারণে আমার একটা মাছ রান্না করা লাগবো। তো এখন না, বাচ্চারা যেহেতু ঘুম পাড়াইছি, আমার আরো বাদ বাকি অনেক কাজ আছে। এদিক দিয়ে কিন্তু ডালের চরচড়ির মধ্যে আমি টমেটো দিয়ে দিছি, আর এইটার মধ্যে টমেটো না দিলে আমার কেটে জানি ভালো লাগে না তরকারিটা, মনে করেন একটু টমেটো দিলে ভালো লাগে। আর এখন কাঁচামরিচ আর ধনিয়ার পাতা দিয়া তারপর একটু নাড়াচাড়া
দিয়া ডাকনা দিয়া ডাইখা দিমু, ডাকলে কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে যাবে। আর ওই দিক দিয়ে চলেন আরো একটা কাজ দেখাই। রাত্র বাজ্যা গেছে প্রায় 9টার উপরে, আর এদিক দিয়া দেখেন এই যে সকালবেলা কাপড় ভিজাই, আমি ভিজাইছি না, আমার বড় মেয়ে ভিজাইছে। বলছিলাম ওরে একটু পানি দিয়া ধুইয়া দেওয়ার লাগি, কিন্তু উনি না ধুইয়াই আজকে নানু বাড়িতে চইলা গেছে। যেই কারণে ওই যে ডালের চরচড়ি বসায় এখন কাপড় দেওয়া লাগবো। তারপর ইয়ামিন মিয়া প্রাইভেটের লেহা, তারপর স্কুলের লেহা এইগুলা দিয়া দিছে, কিন্তু এই ছেলে লেখছেই না, যেই কারণে এই ছেলেরে বড় বড় কইটা 2টা ঝাড়ি দিলাম। নিজে নিজে খাতা খুইলা বইছে এই দিক দিয়া লেখার লাগিয়া। আর ওনারে এই যে লেহা দিয়া সেরা তারপর আমি কাপড় ধুইতে চইলা যাবো। তো এই দিক দিয়া দেখাইতেছিলাম আপনার সাথে ওনার লেহা দিয়ে। ওনার এই বছর প্লেতে ভর্তি করাইছি, আর উনি কিন্তু লেহা এত একটা পারেও না। তো ইনশাল্লাহ আস্তে আস্তে লেহাগুলা শিক্ষা লাইব। তো এখন তো যেহেতু নতুন, এর জন্য একটু সময় নিতেছে। আর লিখতে লিখতে কিন্তু এখন মাশাল্লাহ অনেকটাই লিখতে পারে। আর স্কুলে ভর্তি করাইছি পর থেকে ওনার মাশাল্লাহ আবার স্কুলে আসা যাওয়ার প্রতি আগ্রহ, কারণ এখন তো নতুন নতুন, এই কারণে স্কুলে গিয়ে অনেক বন্ধু বান্ধব পাইছে, কারণ ওনাদের নতুন স্কুল জীবন আর কি শুরু। তো এই দিক দিয়ে এই যে স্কুল থেকে যখন ম্যাম বাড়ির কাজ দিয়া দেয় তখন আইসা বলবো এইগুলা বলছে লিখা নেওয়ার লাগি, নইলে মারবো, ওই রকম আর কি। আর এই কথাগুলো শুনতেও ভালো লাগে। তো ভিডিওর শেষ পর্যায়ে আইসা পড়ছি। আমার ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন।